ও কি দিনকাল পড়লো, ব্যবসায় ঝাড় খেয়ে এক ধাক্কায় মোটরসাইকেল থেকে সাইকেলে নেমে আসতে হলো। এই যে ভাই, ওই কিক মারলেও বাইকটা স্টার্ট নিচ্ছে না, একটু দেখে দেবে? শুধু দেখলে হবে, খরচা আছে। আরে সে অল্প স্বল্প যা লাগবে দিতে তো হবেই, কি আর করা যাবে? যা করার অন্য জায়গায় গিয়ে করো, মোটরসাইকেল সারানোর দোকান উঠে গেছে। সেটা তো আগে বললেই হতো। আগে পরে নয়, এখন যেটা বলছি সেটা করো। পরিবেশ দূষণ বাঁচাতে সাইকেলে চড়ো। তারপর তোমার দোকানে এনে হাওয়া ভরো। তেল জল ছাড়া সাইকেল চালাবে, তার জন্য মাঝে মাঝে একটু সার্ভিসিং করাবে, ব্যাস তাহলেই তো হবে। আরে আরে এই রে, এইটা কি? দেখি তো, দেখি এতে আবার এইসব কি লেখা আছে। এটা দেখেছিস না, লিফলেট বিলি করতে করতে যাচ্ছে। লিফলেট যাই হোক, আমার তো শুধু পেট ভরলেই হবে। এখন পকেট গড়ের মাঠ, তাই হাওয়া ছাড়া আর কিছু খাওয়ার কথা ভাবিস না। তাহলে হাওয়ায় কি ভেসে এলো সেটাই দেখি। এই তো আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মোটর সাইকেল মার্ট, স্মার্ট মানুষের স্মার্ট পছন্দ। আরে বস, তার মানে দাসপাড়ায় একটা নতুন মোটরসাইকেলের শোরুম খুলছে। তাই তো দেখছি, এবার লোকেরা শো শো করে বাইক কিনবে আর পো পো করে চালাবে। ইস, আমরা যে কবে এরকম মোটরসাইকেল চালাতে পারবো কে জানে। আগে ভালো করে সাইকেল চালানো শেখ, তারপরে না হয় মোটর সাইকেল চালানোর কথা ভাববি। তাহলে আপাতত সাইকেল চালিয়ে এই হাত পাকাই, কি বলিস? একদম, যেমন দুধের স্বাদ ঘোলে মেটায়, ঠিক তেমনি মোটর সাইকেলের স্বাদ সাইকেলে মেটাবো আমরা। এখন তো আমরা ছোট, মানে লিটিল, তাই সাইকেল নিয়ে আমাদের খেল দেখাবো। এবারে একেবারে ঠিকঠাক লাইনে ভাবছিস তুই। এই কিন্তু ওটা কি, একটা সাইকেল বেলাইন হয়ে আমাদের দিকেই তেড়ে আসছে, সামলা না। আরে তাই তো, এটা আবার কেমন ভুতুড়ে ব্যাপার হলো? ফাঁকা রাস্তায় সাইকেল ঢুসো মেরে দিল। সর্দার, তোমার এই হাতের ঠুসো খেলে লোকে একেবারে চোখে অন্ধকার দেখবে। বললে হবে, এর জন্য ডে নাইট কসরত করতে হয়। সে তো হবেই, আমার তো দেখেই অবস্থা টাইট হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে নয়, হয়ে যাচ্ছে নয়, আমার তো হয়ে গেছে। যেটুকু যা ছিল সেটাও এবারে ডকে উঠবে। তোর আবার কি হলো? এসে দেখে একেবারে হাই হুই করতে শুরু করে দিলি। সহজ মাসিক কিস্তিতে যদি সবাই মোটরসাইকেল পেয়ে যায়, তাহলে আর লোকে সাইকেল চালাবে কেন? আর সাইকেল না চালালে সারাবেই বা কেন? আরে বাস, এটা তো হেভি ব্যাপার। মুড়ি সর্দার আমাদের বাইক গিফট করে দেবে। আর তোমরা তো আমার কারবারে একেবারে কেরোসিন মাখিয়ে দেবে। আমার কি হবে? আমার ব্যবসা যে লাটে উঠে যাবে। এত ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, মোটর সাইকেল আর সাইকেলের ব্যবহার তো আলাদা। লোকে ঠিক পালা করে দুটোর ব্যবহার করবে। না না, আমি বেশ বুঝতে পারছি, সবাই পো পো করে বাইক চালিয়ে আমার মাথা একেবারে ঝালাপালা করে দেবে। চিন্তা করছিস কেন? ওপরওয়ালা চাইলে তোর সব চিন্তা দূর হয়ে যাবে। কি আমি ঠিক কথা বলছি তো সর্দার? কষ্ট না হলে কেষ্ট পাওয়া যায় না, তাই কাজ করা চালিয়ে যেতে হবে। তারপর দেখ না কি হয়। ওপরওয়ালা যেভাবে গাইড করবে সেভাবেই চলবি। সাইড হয়ে গেলে কাজ হবে না। মুড়ি সর্দারের জবাব হবে না। ওরে বাবা রে, কি জোর তাড়া করলো রে, ওরে বাবা। এ কি রে, তোর এ কি অবস্থা? কাদায় মাখামাখি করছিস কেন? সে কি আর এমনি এমনি করছি, সাইকেল চালানো শেখার চেষ্টা করছিলাম, তখনই তো কাণ্ডটা ঘটে গেল। আরে কি ঘটলো সেটা তো বলবি। বুঝলে, শর্টটা এই ঘরটা ঘুরিয়ে এমন বাই বাই করে তেড়ে এলো যে আমি সাইকেল ছেড়ে একেবারে ধপাস ধাই। ও, তার মানে তুই এখানে আর তোর সাইকেল ওইখানে? আরে বাবা, সাইকেলটাকে শো করে ছেড়ে দিয়ে আমি সোজা এখানে ল্যান্ড করেছি তো। সাইকেল আর এখানে থাকবে কি করে? ও
ওর সাইকেল গিয়ে আমাদের গোপ্তা মেরেছে। আমরা তো ভাবছিলাম সাইকেলে ভূত ভর করেছে, কিন্তু এখন বুঝলাম এটা ভ্যাবলাইয়ের কামাল। সে উড়িয়ে দিস না, এরকম ভূত থাকলেও থাকতে পারে। ভূত নিয়ে না রসিকতা না করাই ভালো। তো এখন যা বুঝলাম ভ্যাবলাই সাইকেল চালাতে গিয়ে হুলোদার বাটালিদার নাম ডোয়ালো। ওরা যে তোকে কি সাইকেল চালানো শেখালো? খুব তো হি হি করে হাসছিলি, এবার দেখ হাসি হু হু করে বেরোচ্ছে। সেটাই তো দেখছি, হাওয়া তো বেরিয়েই যাচ্ছে, টিউব তো আর ফুলছে না। কিছুতেই ঠিক মতো হাওয়া দেওয়া হচ্ছে না, এবার তো আমার হাওয়া বেরিয়ে যাবে মনে হচ্ছে। তবে যা হচ্ছে একদিক থেকে ভালোই হচ্ছে, এতে আখেরে তোরই লাভ হবে। ও আমার ঘাম ঝরছে আর তোর মজা হচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে না থেকে খুচকার ঝাড় তো চালাতে পারিস। তাহলে তোর শরীর চর্চার কি হবে? শরীরে যে মরচে পড়ে যাবে ভাই। আয় আমিও তোকে হাওয়া দিয়ে ফুলিয়ে দিই, তোরও লাভ হবে, কোনো লোকসান নেই। এই সেরেছে, তুই সাইকেলের চাকা ছেড়ে আমাকে টার্গেট করছিস নাকি? আরে ছাড় ছাড়, যতটা যা হাওয়া দেওয়া হয়েছে তাতেই সাইকেল চালানো যাবে। এই তো ছেলে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, লাভ লোকসান সব টের পেয়ে গেছে। লাভ লোকসানের তোরা আর কি বুঝবি, সেটা তো আমাদেরই দেখতে হবে। হ্যাঁ কারেক্ট, সাইকেলের চাকায় হাওয়া যথেষ্ট হয়েছে কিনা সেটা তো আমরাই পরীক্ষা করে বলবো রে, তোরা আর সেটা কি করে বুঝবি? আমাকে নিয়ে হাসাহাসি করার ফল এবার টের পাবে। হ্যাঁ এই যে ওটা কি হচ্ছে, ছেড়ে দাও, আমাদের সাইকেল নিয়ে আমাদেরকেই ভাবতে দাও বলছি। এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে নয়, খারাপ হয়ে গেছে। এটা হাওয়া দেওয়া হয়েছে। চল চল, আবার প্রথম থেকে শুরু করতে হবে। একদম একদম, ভালো করে হাওয়া না দিলে যাওয়া আসাই বা করবি কি করে রে? তাই এবার যত্ন করে হাওয়া ভর আর এদিক ওদিক যাতায়াত কর। দেখলি না, যতই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভূত খুঁজি সংগঠন করি, হুলোদার বাটালিদার ঠিক ঘুরিয়ে যাবে ছড়ি। তাতে আমাদের বয়ে গেল ভারী। এই রাখলুম এখানে সাইকেল আর পাম্পার, কারবারের এখানেই দি এন্ড। ওরে না থাম রে, তোর সাইকেলের কি হবে তাহলে? সাইকেল এখানেই পড়ে থাক। তাহলে ওটা কে চালাবে? ভূতে। ওহ, আমি আর হাওয়া করতে পারছি না। উফ। চল, আমিও তোকে একা ছাড়ছি না। আরে আরে, এই যে মানিক জোর হাঁটি হাঁটি পা করে কোথায় যাওয়া হচ্ছে? মনে হচ্ছে কি ও বিনা মতলব ও খালি ইধার উধার করছে। সে কি, তোরা কি হাওয়া খেতে বেরিয়েছিস নাকি? আমরা ভীত ও হাওয়া বুঝতে বেরিয়েছি। কি বলেন বড় বাবু? এতক্ষণ হাওয়া মারা, হাওয়া ছাড়ার পরে আবার হাওয়া নিয়ে হি হা হা শুরু হয়ে গেল। মনে হচ্ছে হাওয়া ভালো নয়, চল না। না না দাঁড়া না, বড়বাবুকে যখন সামনে পেয়েছি তখন এই তালে হুলোদার বাটালিদার নামে নালিশ ঠুকে দিই। কি হলো, এনি প্রবলেম? আরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে না থেকে বলে ফেল, বলে ফেল। কি আর বলবো বড় বাবু, আমরা টিম বানালাম কিন্তু ঘোড়ার ডিম। হুলোদা বাটালিদা আমাদেরই হাট্টিমা টিম বাজিয়ে দিল। সাইকেলের চাকায় হাওয়া ভরছিলাম আর ওরা হাওয়া খুলে দিয়ে চলে গেল। ও এই ব্যাপার, এটা তো তোদের নিজেদের দলের মধ্যেই এরর নামে বলে হাওয়া গরম করলে হবে না। আরে বড় বাবু তোমাদের সাথে খেলবে না। বুঝতে পারছিস না, বড় বাবুকে বলে কোনো কাজ হবে না। তাই এখানে দাঁড়িয়ে থেকেও লাভ হবে না, চল হাঁটা লাগাই। হাঁটাহাঁটি করে খুব খাটাখাটি হয়ে যাচ্ছে বল্টু, চল একটু রেস্ট নিয়ে নি। কিছু টেস্ট না করে খালি মুখে রেস্ট নিবি? ব্যাপারটা কেমন কেমন লাগছে না? সে লাগলে আর কি করা যাবে, মাথার ঘাম পায়ে ফেলে গায়ে গতরে ব্যথা হয়ে গেছে। উফ। আরে আরে, এই কেসটা কেমন হলো? ওটা তোর সাইকেলটা না? তাই তো দেখছি, কিন্তু উধার কার সাইকেল ইধার কি করে চলে এলো? তাহলে সত্যি সত্যি ভূতে চালিয়ে নিয়ে এলো না তো? এই দেখ, ভৌতিক কাণ্ডই বটে, সাইকেলের চেন নেই কিন্তু সাইকেল এই পর্যন্ত চলে এসেছে। কি অদ্ভুত রে কাণ্ড রে, চেন ছাড়া সাইকেল চললো কি করে? মনে হচ্ছে আমাদের ভূত খুঁজি সংগঠনকে ব্যাপারটা নিয়ে বসতে হবে। ডাল মে কুছ কালা মনে হচ্ছে। তৈরি হয়ে নে নাট, এবার তাহলে সাইকেল ভূতকে নিয়ে ঝালাপালা হতে হবে। ও তোকে সাইকেল চালানো শেখাতে গিয়ে তো আমাদের অবস্থা ঝালাপালা হয়ে যাচ্ছে। আরে
ভ্যাবলাই তো প্যাডেল করছে কম, হাঁপাচ্ছে বেশি। না, এই ছেলে আমাদের মুখে চুনকালি মাখিয়েই ছাড়বে। নিজেকেই সামলাতে পারছে না, সাইকেল আর কি করে সামলাবে? সাইকেলটাই গড়বড় করছে মনে হচ্ছে, কিছুতেই কন্ট্রোলে থাকছে না। নাচতে না জানলে উঠোনের দোষ। তুই ঠিক করে হ্যান্ডেল ধরতে না পারলে আমাদেরই হাল ছেড়ে দিতে হবে, বুঝেছিস? কিচ্ছু করার নেই ভ্যাবলাই, তোকে এবার সাইকেল কাঁধে করে ঘুরতে হবে। বয়ে গেছে আমার সাইকেল বয়ে নিয়ে যেতে। তোমরা বলেছিলে বলেই তাও সাইকেল চালানোর চেষ্টা করেছিলাম, নাহলে রইলো সাইকেল, চললো ভ্যাবলাই। এই দেখো, আরে আরে আরে, চললি কোথায়? ওরে থাম থাম। আয় আয়, আরে আরেকবার দেখি চেষ্টা করে। আরে এটা কিরকম হলো? কেমন ভুতুড়ে কাণ্ড দেখো। সাইকেলের সিট হাওয়া। আরে তাই তো রে, এটা কি করে হলো? এই ছিল, আবার এই গায়েব হয়ে গেল। হ্যাঁ, এই সাইকেলও কি ভূতে ধরলো? আমি তো আগেই বলেছিলাম সাইকেলটা কেমন কেমন করছে, তোমরাই তো শুনছিলে না। এবার দেখলে তো? না, কিছু একটা গন্ডগোল তো হয়েছে বটে, কিন্তু কি হলো? এই বাবা, সব কেমন গুলিয়ে গেল রে। अरे चल 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 रे साइकिल हमार, अरे कभी अंदर जाबो कभी बाहर, चल 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 रे साइकिल हमार। কি হলো হাবু, মনটাকে কাবু করতে পারছো না মনে হচ্ছে। গুনগুন গুনগুন করছো। ও একটা ও সাইকেল জোগাড় হয়ে গেল, ও তো মনটা भी खुश হয়ে গেল সব। তাহলে এবার খুশি খুশি ডিউটি भी তো করতে হবে। আরে করবো তো, জরুর করবো, আর বিলকুল করবো। ও টহল দিতে ও কোনো প্রবলেম না আছে সব। সাইকেল সাথ আছে তো ও টহল भी জোরদার হবে। হ্যাঁ, এবার কি তবে হাবু পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে বেড়াবে? ও রাজা আছে কি রানী আছে ও সব আপনি নিজে চোখে দেখে নিন বড় বাবু। হ্যাঁ, ও সাইকেল তো সাথেই আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমাকে সরেজমিনে দেখতেই হবে। চলো, কোথায় সেই পক্ষীরাজ দেখি তো একবার। এ কি কাণ্ড হাবু, এই প্যাডেল ছাড়া সাইকেলে করেই তুমি মাইলের পর মাইল টহল দেবে? एक गजब ব্যাপার। हाँ, ও সাইকেল আছে লেকিন ও প্যাডেল গায়েব হয়ে গেছে। हाँ, ও ব্যাপারটা কি হলো? हाँ, আমরাও তো সেটাই বলতে এসেছি বড়বাবু। আমাদেরও অভিযোগ আছে, আমাদের সাইকেলও ঠিক অবস্থায় নেই। মেন কথা হলো চেনটাই ভ্যানিশ হয়ে গেছে। 19-20 একই কেস, ভ্যাবলাইয়ের সাইকেলও অসুস্থ হয়ে গেছে। আরে বসে চালাবে কি করে? সাইকেলের সিট গুবলেট হয়ে গেছে। এইসব আবার কি ভূতের ব্যাপার? আরে চুরি করলে তো চোর গোটা সাইকেলটাই চুরি করবে, কিন্তু এইভাবে সাইকেলের পার্টস হাওয়া হয়ে যাচ্ছে কি করে? না, ব্যাপারটা নিয়ে তো ভাবতে হচ্ছে। এটাকে ভুতুরের কাণ্ড ধরে নিয়ে আমাদের ভূত খুঁজি টিম মাঠে নেমে পড়ি তাহলে। তারপর কি হয় দেখা যাবে। ঠান্ডা মাথায় ভাবলে সাইকেল বুথকেও পাকড়াও করতে পারবো। কাকে কি পাকড়াবি? সাইকেল চুরি যাচ্ছে না, শুধু সাইকেলের পার্টস ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কি আর জেসে ভূত? ওদিকে দেখ, সাইকেলের মিছিল বেরিয়ে গেছে। কেসটা কি বলতো? সবাই হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে কোথায়? সবার গন্তব্য এখন চালার দোকান। ও, আমার যে কি আফসোস হচ্ছে। এতে আবার আফসোস হবার কি আছে? আফসোস হবে না যদি সাইকেল চালানোটাও ঠিক মতো শিখতাম, তাহলে এখন ভালো রোজগার করা যেতেই। তাহলে তার মানে চেলাদা এখন জমিয়ে কারবার করছে। করবেন আবার? সবার সাইকেল থেকেই তো এইটা ওইটা গায়েব হয়ে যাচ্ছে, সেগুলো সারাতে হচ্ছে। তাই চেল্লা কাকার কাছে যাচ্ছে। তাহলে সাইকেলে ভূত ধরছে আর চেলাদা ওচা হয়ে ভূত তাড়াচ্ছে। চল তাহলে চেলাদার দোকানে গিয়ে সবটা দেখে আসি। ওহ, লম্বা লাইন পড়েছে কিন্তু। কি আর করা যাবে, সাইকেলটা তো এই অবস্থায় বাড়িতে ফেলে রাখা যায় না।
সাইকেল মেরামতির দোকানে তো আর কাছে পিঠে নেই। তাই চেলাই ভরসা। আস্তে আস্তে আসুন আসুন আর সাইকেল জমা করুন। দেখেছিস কেমন জমিয়ে কারবার করছে। ওহ, যদি সাইকেলের যন্ত্রপাতি বিক্রির দোকানটাও দিতাম তাহলেও না হেব্বি লাভ হতো। সেটাও তো দেখছি লোকজন পাশের দোকানে কিনতে যাচ্ছে। এই দোকানটা এখনই গজিয়ে উঠেছে। হিসেবটা যেন মিলে যাচ্ছে। তুই আবার কিসের হিসেব মেলালি রে নাট? না না, এখনো পুরোটা মেলেনি, তবে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। রুশ, তোদের কথা আমার মাথায় ঢুকছে না। আমার তো খালি মনে হচ্ছে যাই সাইকেল সারাই আর মন খুলে কামাই। কিন্তু আমার যে মনে হচ্ছে যে যাই, থানায় যাই, কেসটা বড়বাবুকে জানাই। মিলছে না, মিলছে না, হিসেব মিলছে না। ও আপনি ও পরীক্ষা দেবেন তো ও পাস भी করবেন না। হ্যাঁ, পাস করুন কি ফেল করুন, ব্যবস্থা আপনাকে নিতেই হবে। কিসের ব্যবস্থা? কোথায় ব্যবস্থা? আরে কার বিরুদ্ধে ব্যবস্থা? ভূতেদের বিরুদ্ধে ব্যবস্থা। এই রকম ভূতের গঞ্জ বন্ধ হওয়া দরকার। সাইকেল থাকছে কিন্তু সাইকেলের পার্টস উধাও হয়ে যাচ্ছে, এরকম ভুতুরে কাণ্ড কি করে চলতে পারে? না না না, আপনি এইভাবে হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবেন না। তাহলে আপনিও শুনে রাখুন, আমি ভূত ধরতে পারবো না। এই কথা কি আপনি বলতে পারেন? জানেন আইন এক্ষেত্রে কি বলে? আইন চাই বলুক, আমি বলছি ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। সত্যিই তো বড়বাবু, আপনি এইভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। পারেন না পারেন না, এড়িয়ে যেতে পারেন না। আমাদের সংগঠনের দাবি মেনে আপনাকে ভূত ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে। তবে আমি বলি কি, ভূত ধরতে এবারে আমরা ভূতের সাহায্যই নিই। সঙ্গে বড়বাবুকে একটু সাহায্য করতে হবে। বড়বাবু রাজি তো? কি আর করা যাবে? তোরা যদি তোদের 100 ভাগ দিস, আমি তাহলে 200 ভাগ দেব। চল এবার তাহলে সাইকেল ভূত ধরবো। এই কচুরির জবাব নাই, তাই কচুরি খাই, খুশ হয়ে যাই। ও কাজের চাপ যা পড়েছে তাতে তো বাপরে বাপ বলতে ইচ্ছে করছে। কচুরি খাবো কি করে? কি আর করবে বলো, যা এক সাইকেল ভূতের উপদ্রব চলছে। তবে এই ভুতুরে কাণ্ড চলছে বলে তাও সাইকেলগুলো সার্ভিসিং করানো হচ্ছে। এই ভুতুরে উপদ্রব শেষ হয়ে গেলেও মন দিয়ে সাইকেলই চালাও, না হলেই বিপদ। ভূত তাহলে সাইকেল ছেড়ে তোমাদেরই ধরবে। এই সেরেছে, তাহলে তো মহা বিপদ। না না, সাইকেলই চালাবো তাহলে। সবার সঙ্গে সঙ্গে আমার সাইকেলেরও পার্ট ছাওয়া হয়ে গেছে। কি যে হচ্ছে কে জানে বাবা। তোমার সাইকেল আর কেমন সাইকেল? সাইকেলের মতো সাইকেল তো এখন দাসপাড়ায় একটাই আছে, আর সেটা হলো বল্টুর দাদুর সাইকেল। কি এমন আছে ওই সাইকেলে? আরে ওটা কি আর যে সে সাইকেল? ব্রিটিশ আমলের সাইকেল, প্রতিটা পার্টস না ওই বিলেত থেকে জাহাজে করে আনা। তাই নাকি? ওই সাইকেলটা এখন আছে কোথায় বাবু? কোথায় আবার? বল্টুরা অযত্ন করে ওদের বাড়ির গলিতে রেখে দিয়েছে, কোনো যত্ন নেই ওদের। এই একদিক থেকে ভালোই হয়েছে, ওটার যত্ন নেওয়ার জন্য আমরা তো আছি। আরে ওর যা দাম সেটা ওরা টের পেলে কিন্তু আর এমন করবে না। তবে একটাই ভয়, ওই সাইকেলকে যদি আবার ভূতে ধরে না, তখন যে কি হবে। ভূতের কি আর অত দাম হবে যে ওই রকম নামি দামি সাইকেলে ভর করবে? মোটেই না। উস্তাদ চলো এবার আমরা সুযোগের সদ্ব্যবহার করে ফেলি। এটাই তো আমাদের অপারেশন করার সময়। এই সময় তো আমরা আমাদের হাতের কাজ দেখাই আর সাইকেলগুলোকে ভূতে ধরে। হয়তো মনে হচ্ছে ওই সাইকেলটার কথাই বলছিল। তবে এবার আর পার্টস নয়, পুরো সাইকেলই হাওয়া করে দেব। কেন উস্তাদ? কোনো স্পেশাল কারণ আছে নাকি? আরে এটাও বুঝলি না, এটা আর 5টা সাইকেলের মতো নয়। তোমরাও তো ভূতের মতো নয়। এই কে রে? এই রে, এই বড় বাবু রে। সঙ্গে আমরাও আছি, নাট এন্ড বল্টু। কারণ ভূত ধরা পড়েছে। এই রে, হেসে গেছি মনে হচ্ছে। এবার আমি ওঝা হয়ে ভূত তাড়াবো। আমাদের কথা বিশ্বাস করুন স্যার, ওপরওয়ালা যেমন চেয়েছে আমরা তাই করেছি। তাই নাকি? দেব নাকি লাঠা ঔষধি?
ফিজিওথেরাপি। ওরে বাবা হয়ে গেল সব বলে দিচ্ছি সবটাই ওই মুড়িলালের পরিকল্পনা। থামলে কেন দাদা? সাইকেল চালানোর ব্যবসায় 2 পয়সা কামিয়ে নেওয়ার জন্যই এই পরিকল্পনা করেছিলাম বড় বাবু, অন্য কিছু নয়। বটে, এবার তো 9 হবে আবার 6 হবে, মানে একেবারে 9-6 হবে। ভূত ধরেছিল, এবার ব্রহ্মদৈত্য ধরবে। এবার তাহলে মুড়ি সর্দারকে গিয়ে মুখটা দেখাবো কি করে?